আমি তৈরি করব এঁচোড় চিংড়ি, বাড়ির গাছের এঁচোড়। তো জমিয়ে না রান্না করলে হবে? তো কিভাবে রান্না করব চলো দেখে নিই একবার। এঁচোড়টাকে ভালো করে কেটে নিয়েছি, আর মশলা হিসেবে দেব টমেটো, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর জিরে। ভালো করে পেস্ট করে নিতে হবে। আলু আছে, আর এখানে আছে চিংড়ি মাছ। কড়াইতে তেল গরম করে ভালো করে এঁচোড়টা ভেজে নিতে হবে, আর দিতে হবে নুন, হলুদ আর চিনি দিয়ে গ্যাসটা আস্তে দিয়ে ঢেকে ঢেকে ভাজতে হবে। অনেকে এঁচোড়টাকে সেদ্ধ করে নেয়, সেক্ষেত্রে কীরকম হয় জানি না, আমি কখনো এঁচোড় সেদ্ধ করে করিনি, আমি ভেজেই রান্না করি। এরপর এই বাটার মধ্যে দিতে হবে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মিক্সড করে রাখতে হবে। কড়াইতে তেল গরম করে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে আলু আর চিংড়ি মাছ, দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা এঁচোড়টা। ভেজে রাখা এঁচোড়টা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে উপর থেকে গরম মশলা দিয়ে জল দিয়ে ঢেকে রাখতে হবে কিছু। ঢাকনা সরিয়ে একটি পাত্রে নামিয়ে উপর থেকে ধনে জিরে গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি এঁচোড় চিংড়ি। তো বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়িতে তো আমরা এঁচোড় চিংড়ি খেয়েই থাকি, সেটা খুব ভালোই হয়, কিন্তু বাড়িতে এভাবে রান্না করে দেখো, খুবই ভালো লাগবে।